আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এরকমই কিন্তু এখন বলতেছে যারা গত 1 মাস নির্যাতনের শিকার হয়েছিল, নির্যাতিত হয়েছিল, হামলা মামলা শিকার হয়েছিল, সেটা আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক বা সাধারণ মানুষ হোক বা সাধারণ নাগরিক হোক, তাদের মুখে কিন্তু এখন এই শব্দগুলো শোনা যাচ্ছে। তারা কিন্তু এই শব্দগুলো এখন জপতেছে, কারণ তারা গত 1 থেকে 1.5 মাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে এই 1-1.5 মাস তারা যে পরিমাণ হামলা মামলা নির্যাতনের অত্যাচারের শিকার হয়েছে কল্পনাতীত। এই কারণেই তারা এই শব্দগুলো বলতেছে যে এখন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনী নামাবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাবে। তারা আগামী 2 মাস এই ক্ষমতা নিয়ে মাঠে থাকবে। এই ক্ষমতার ভিতর কিন্তু অনেক কিছুই থাকবে। তারা ম্যাজিস্ট্রেট, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করতে পারতো, তারা কিন্তু সেই কাজগুলোই করতে পারবে। সেনাবাহিনীর যে কমান্ডাররা থাকে, কমিশন প্রাপ্ত যেসব কমান্ডাররা থাকে, তারা কিন্তু এই কাজগুলো এখন করতে পারবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদের হাতে আছে এখন। তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, রাস্তায় হোক, বাজারে হোক, আপনার বাড়ির সামনে হোক, কোনো আন্দোলনে হোক, তারা কিন্তু এই ক্ষমতাগুলো দেখাতে পারবে। কাউকে জরিমানা, জেল বা কাউকে আবার এগুলো করার অনুমতি, কাউকে অনুমতি না দেওয়া, এই সবগুলোই কিন্তু এখন সেনাবাহিনী করতে পারবে। কারণ গত 1-1.5 মাস বাংলাদেশ প্রশাসন, পুলিশের অবস্থা খুবই খারাপ। তারা নৈতিকতার দিক থেকে অনেকটাই সরে এসেছে। কারণ আপনারা সবাই তো জানেন যে যখন ক্ষমতায় আসে তার কথাই কিন্তু পুলিশের শুনতে হয়। তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না। যখন এখন আওয়ামী লীগ সরকার নাই, তারা হয়তো সমন্বয়কদের কথা শুনতেছেন বা বিএনপির যেসব ক্ষমতাধর নেতা আছে তাদের কথা শুনে এই কাজগুলো করতেছেন। অনেক সময় দেখা যায় যে তারা মানে বের হতে চাইলেও, এইগুলো থেকে বের হতে চাইলেও পারে না। এগুলো থেকে বের হতে চাইলে তাদেরকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হয়, তাদেরকে পদোন্নতি দেওয়া হয় না। এরকম ভয়ভীতি দেখানোর কারণে তারা আর এইগুলো করেন না। যখন এই বর্তমান যে সরকার থাকে তাদের কথাই মেনে চলেন। এই কারণে কিন্তু দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। দেশে কিন্তু মামলা বাণিজ্য হচ্ছে। মানে কেউ কাউকে একটু সুযোগ পেলেই বলতেছে তোর নয় মামলা দিয়ে দেবো, এ করবো সে করবো, যদি এত টাকা না দিস। মানে একটা চাঁদাবাজি অবস্থা। এগুলো কারা করতেছে মোটামুটি সবাই জানেন। হয়তো উপরে তাদের দলের উপর থেকে এগুলোর নির্দেশ নাই, তারা এগুলো মানা করতেছে, তারা এগুলো নিষেধ করতেছে। তারপরেও যারা এই সুটকে সাটকা পাতি নেতা আছে তারাই কিন্তু এই কাজগুলো করতেছে, দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। আর এই সেনাবাহিনী নামার পরে কিন্তু বিএনপি বা অন্যান্য দলের যারা বেশি কথা বলতো, অতিরিক্ত কথা বলতো, তাদের মুখে কিন্তু এখন অন্য কথা শোনা যাচ্ছে যে এখন তো আর আওয়ামী লীগ নাই। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নামালো কাদেরকে ধরার জন্য, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? কারণ মাঠে তো আর আওয়ামী লীগ নাই। নিশ্চয়ই অন্য কোনো চিন্তা ভাবনা আছে। তার চিন্তা ভাবনা ওইটাই, যারা এরকম অতি উৎফুল্ল হয়ে, অতি উৎসাহী হয়ে এই 1-1.5 মাস দেশে বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী নামানো হয়েছে। এনে নামার পরে কিন্তু আওয়ামী লীগের উপর পদ থেকে, আওয়ামী লীগের নীতি নির্ধারণ মহল থেকে একটা নির্দেশনা এসেছে যে আওয়ামী লীগের ভাই বোনেরা বা নেতাকর্মীরা, আপনারা সজাগ হন। আপনারা এখন কোনো অন্যায়, অবিচার, নির্যাতনের শিকার হলে সেনাবাহিনীর কাছে কমপ্লেন করুন, সেনাবাহিনীর কাছে রিপোর্ট করুন। কারণ এখন সেনাবাহিনী মাঠে আছে, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। বাংলাদেশের যত বাহিনী আছে তার ভিতর কিন্তু সেনাবাহিনীর উপরে মানুষের একটু আস্থা থাকে, যে তারা যে দলেরই হোক না কেন, নেতাকর্মী বা যে ব্যক্তি যে দলের হোক না কেন, তারা কিন্তু সেটা দেখে না, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে বা নিরপেক্ষ কাজ করার চেষ্টা করে। তাই এই কারণে কিন্তু আওয়ামী লীগের উপর পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা যারা এগুলো শিকার হচ্ছেন, কোনো ব্যক্তির দ্বারা, কোনো সংগঠনের দ্বারা, কোনো দলের দ্বারা, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে যে কমপ্লেন করুন, তারা এই ব্যবস্থা নেবে। তো এই কারণে কিন্তু তারা এই কথাগুলো বলতেছে যে আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, সুম্মা মিন। তাই এই কথাগুলো তাদের মুখে পড়ছে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন। আর যারা চুরি, বাটপারি, ডাকাতি, হানাহানি, মারামারি করেছেন, তাদের মনে ভয়ভীতি ধরে গেছে। তারা কিন্তু এখন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন।
তা যদি আপনাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা সেনাবাহিনীর কাছে রিপোর্ট করবেন, সেনাবাহিনীর কাছে কমপ্লেন করবেন। তারা আগামী 2 মাস এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে যে পর্যায় থেকে নির্যাতনের শিকার হচ্ছেন বা হামলার শিকার হচ্ছেন সবাই সবার জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করবেন এবং সেনাবাহিনীকে জানানোর চেষ্টা করবেন। এই কারণে ভিডিওটি তুলে ধরা। যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, সবাই এই পন্থা অবলম্বন করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।